শরীয়ত ইসলামের যত ইবাদত আছে সব ইবাদত দিয়ে ভালোবাসা, ইজহারে হুব, সব ইবাদত দিয়ে আল্লাহর ভালোবাসার প্রকাশ হয়। বিশেষভাবে শরীয়ত ইসলামে ঈমানের পাশাপাশি আল্লাহ তাআলা চারটি বড় বড় ইবাদত দান করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটা ইবাদতের মাধ্যমে ধনী দরিদ্র, ছোট বড়, সাদা কালো যত মানুষ জমিনের উপরে আছে সব মানুষ এই ইবাদতগুলোকে সামনে করে আল্লাহ পাকের প্রেম প্রকাশ করবে। সবাই এই ইবাদতগুলোকে সামনে করে আল্লাহ পাকের মুহাব্বত প্রকাশ করবে। ইবাদতের মাধ্যমে সব মানুষ জানান দিবে, ওগো আল্লাহ, আমি কিন্তু আপনাকেই ভালোবাসি, আমি কিন্তু আপনাকেই পাইতে চাই, আমি কিন্তু আপনাকেই আমি চাই, ওগো আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমার ইবাদত দিয়া কিন্তু আমি এটাই বুঝাইতে চাই। তার বন্দিগির মাধ্যমে সে প্রকাশ করবে যে আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। এই ভালোবাসার বহির প্রকাশের মাধ্যমে মানুষ হিসেবে তার ভেতরে যে দোষগুলো আছে, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে দোষগুলো ঢেকে যাবে, গুণগুলো প্রকাশ পেয়ে যাবে। মানুষের দেহের ভেতরে কিছু দোষ আছে। মানব দেহ আল্লাহ তাআলা যে সকল জিনিস দিয়ে বানাইছেন, ওই প্রত্যেকটা বস্তুর একটা কুপ্রভাব আছে। মাটি দিয়ে আমাদের বানাইছেন, মাটির একটা কুপ্রভাব আছে। আমাদের ভেতরে আগুন আছে, আগুনের একটা কুপ্রভাব আছে। আমাদের ভেতরে বাতাস আছে, এর একটা কুপ্রভাব আছে। আমাদের ভেতরে পানি আছে, দেহের ভিতরে পানি আছে, এর একটা কুপ্রভাব আছে। ইবাদতগুলোর মাধ্যমে দেহের কুপ্রভাব দূর হয়ে আল্লাহ পাকের খাসলতের রং মানুষের ভেতরে প্রতিষ্ঠা পাবে। সিবগাত আল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যেটা আল্লাহর পছন্দের রং, ওইটা ভিতরে আসবে। যেমন মাটির কি কুপ্রভাব আছে, মাটি দিয়ে মানুষ আল্লাহ বানাইছেন। আগুনের কি প্রভাব আছে, বাতাসের কি কুপ্রভাব আছে, এগুলো কিঞ্চিত অল্প করে একটু আলোচনা। মৌসুমুল হজ চলছে। আমি আমার আলোচনাকে সামনে বাড়ানোর আগে আরেকটা কথা আপনাদের কাছে স্পষ্ট করি, সেটা হলো বনি আদম মনে করে যে কিছু ইবাদত আল্লাহ আমাগরে দিছে, আর কিছু ইবাদত আল্লাহ হেগেরে দিছে, কিছু ইবাদত ধনী করে দিছে, কিছু ইবাদত গরিব গেরে দিছে, এটা মনে করে অনেকে। আমি আরো স্পষ্ট করে কথাটা বলে দেই। যারা রিক্সা চালায় এরা মনে করে যাকাত আর হজ এই দুইটা শুধু ধনীর ইবাদত, এটা আমার ইবাদত না, এরা মনে করে। আর ধনীরাও মনে করে যে যাকাত হজ এগুলো আমার ইবাদত, তাই আমি বছরে বছরে হজ করুন, নামাজ না পড়লে সমস্যা নেই। এই জন্য কিছু ধনী আছে হজ উমরা করে কিন্তু নামাজ পড়ে না, বুঝলেন না? এটা একটা আমি একটা আত্মসমালোচনামূলক একটা থ্রো করলাম আপনাদের কাছে। এই থ্রোর পরে কিছু কথা বলার আছে আমার, এই কারণে এই কথাগুলো আমি থ্রো করলাম। সেটা হলো যে কিছু মানুষ মনে করে যে যাকাত আর হজ এটা শুধুই মাত্র ধনীর ইবাদত, এটা আমাদের ইবাদত না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আর ধনীরা কিছু মনে করে যে আমাদের কিছু খাস খাস ইবাদত আছে, এইগুলা আমরা কিন্তু করি। এরা আবার এগুলোর মাইকিংও করে। এরা বলে হুজুর বছরে হিসাব করে যাকাত দেই, বছরে বছরে হজ উমরা করি, খালি নামাজটা ঠিক মতো পড়ি না হুজুর। ঠিক আছে না? গাল গপ্প করে, মানে সে বুঝায় যে আমি ধনী হিসাবে আমার কিছু ইবাদত আছে, সেগুলো কিন্তু আমি করি। আমি আমার স্বল্প পরিসরে কথায় যেটা আপনাদের কাছে পেশ করতে চাই সেটা হলো ইসলামের যত ইবাদত আছে সব ইবাদত সকলের জন্য ভালোবাসা প্রকাশ করার মাধ্যম। আল্লাহু আকবার বলেন।
এই বিষয়টাই আমি সুস্পষ্ট করার মানুষে এই হজের মৌসুমে আমি কিছু কথা এমন বলার ইরাদা করছি। কারণ মৌসুমুল হজ চলছে, কিছু মানুষ কাফন পড়ে পড়ে কাবামুখী বাইতুল্লাহর দিকে যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে তারা কাবার পথের পথি। প্রত্যেক ইবাদতের সময় আছে। নামাজের সময় যেমন প্রতিটা বালেগ মুসলমানের নামাজের দিকে মন দিয়ে আল্লাহর ভালোবাসা প্রকাশ করা যেমন মুমিনের জন্য প্রথম ফরিজা কাম, রোজার মাসে বদনী ইবাদত যেমন ধনী দরিদ্র সকলে রোজা রেখে ওই মাসে আল্লাহ পাকের ভালোবাসা সিয়াম সাধনার মাধ্যমে প্রকাশ করা যেমন প্রতিটা বালেক মুসলমানের কাম, সেম সাদাকা আর যাকাত কেউ কেউ দেয়, এটা দেখে দেখে সময় মতো সাদাকা যাকাতের আমল করার প্রেম চাহিদা ইচ্ছা নিজের ভেতরে রেখে আল্লাহ পাকের কাছে সাদকা করার মাধ্যমে না হলেও কমাস কম দোয়ার মাধ্যমে এটা বলা, ওগো আল্লাহ এই যে উমুকে সাদকা করলো, তুমি যদি আমায় মাল দিতা তাহলে আমিও যাকাত দিতাম, আমি আরো সুন্দর করে সাদকার আমল করে তুমি মাওলাকে আমি খুশি করার মেহনত করতাম। দরিদ্র ধনীর সাদকা দেখার পরে সাদকা করার চাহিদা পেশ করার মাধ্যমে সাদকার ভালোবাসা সেও প্রকাশ করে আল্লাহর সাথে ভালোবাসার আদান প্রদান করবে। ধন দেও নাই, দিলে কিন্তু সাদকা করতাম। এইটা সে তার ভাব, তার ভঙ্গি, তার অভিনয়, তার অভিব্যক্তি এভাবে সে তার রবের কাছে বইলা দিবে। বইলা দিয়া সে বুঝাইবে, আল্লাহ আমিও কিন্তু মালের চাইতে তোমাকে বেশি ভালোবাসি, আমার হৃদয় কিন্তু টাকা পয়সা ধন দৌলতের চাইতে তোমার ভালোবাসা বেশি, এটা সে প্রকাশ করবে। সেম হজ্জে বাইতুল্লাহর মৌসুম এলে হজ যার ফরজ সে তো হজে চলে যাবে, যার ফরজ হয় নাই, যার অর্থ করি নাই, সেও বলবে আল্লাহ এই মৌসুমে আমিও কিন্তু ঘরে বসে থাকার লোক ছিলাম না, বিমান ভাড়া থাকলে আমিও রওনা দেওয়ারই ছিলাম। ওগো আল্লাহ তুমি টাকা দেও নাই দেখে কাবা দেখা আমার হলো না, কিন্তু আমাকে তুমি মাহরুম করো না আল্লাহ। কারণ লিয়াশিকুন উদ্দেশ্য তো ভালোবাসার হক প্রকাশ করা, এটা তো উদ্দেশ্য। তবে এই রকমারি ইবাদতের হক ভালোবাসা প্রকাশের মাধ্যমে যে উপকারগুলো বান্দার হবে সেটা হলো দেহের ভেতরে যে কুপ্রভাবগুলো আছে, কুপ্রভাবগুলো দূর হয়ে আবেদের সুন্দর সুন্দর গুণগুলো দেহ কলবের ভেতরে জায়গা নিয়ে নেবে। আর এই বান্দাটা তখন আল্লাহ পাকের কাছে মাহবুব হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ আগুনের একটি কুপ্রভাব, আগুনের ভেতরে অহংকার আছে, সে অপরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এ কারণে আল্লাহ তাআলা বনি আদমকে নামাজের ইবাদত দান করেছেন যেন দেহের আগুন অহংকার যেন এর দ্বারায় যেন দমে যায়, এর দ্বারায় যেন অহংকার বেরিয়ে যায়। দেহে আগুন আছে, হাতে হাতে ঘষা দিলে গরম হয়, আগুনের প্রভাব। জ্বর হয়ে আগুনের মাত্রা বেড়ে গেলে মানুষ মরে যায়, আগুনের প্রভাব আছে, বাড়লেও লস কমলেও লস। এই আগুনের প্রভাব দূর করার জন্য ইবাদত হলো নামাজ। মানব দেহের ভিতরে পানি আছে, পানির একটা কুখাসলত আছে, পানি মুনাফিক, পানির নিজস্ব কোনো কালার নাই। পানি যখন যে পাত্রে যায় সেই পাত্রের রং ধারণ করে, লাল পাত্রে গেলে পানি লাল, কালো পাত্রে গেলে পানি কালো, সাদা পাত্রে গেলে পানি সাদা রং হয়ে যায়, নিজস্ব কোনো কালার নাই। যখন যে পাত্রে যায় সেই পাত্রের রং সে গ্রহণ করে।
ওর ভেতরে নেফাকাত আছে। মানুষের ভেতরে পানি আছে, তাই মানুষের ভেতরে নেফাকাত আছে। মানুষের ভেতরে সব প্রকারের পানি আছে। চোখের কোনা দিয়ে বের হয়েছে লুনা পানি, মুখের লালা মিষ্টি পানি, মায়ের স্তনের দুধ মিষ্টি পানি, পেশাবের রাস্তায় বেরিয়ে গেছে পচা পানি, দুর্গন্ধ পানি, ঘন পানি, কালো পানি, লাল পানি, সকল প্রকারের পানি মানুষের দেহের ভেতরে বিদ্যমান। মানব দেহের এই পানির প্রভাব নেফাকাতকে দূর করার জন্য আল্লাহ তাআলা রমাদানের সিয়াম সাধনার আমল সকলকে দান করেছেন। কেউ যদি রোজার মাসে রোজা রাখে তো লাআল্লাকুম তাত্তাকুন, নেফাক দূর হয়ে তাকওয়ার রং তার ভেতরে আল্লাহ তাআলা দান করবে। এটা হলো মানব জীবনে রোজার সিয়াম সাধনার প্রভাব। সাদাকার ভেতরে আল্লাহ তাআলা মাটির প্রভাব দূর করার ক্ষমতা রেখেছেন। মাটির প্রভাব হলো মাটি অপরকে গ্রাস করে। মাটির উপরে কাপড় ফেলে রাখেন, মাটি কাপড়টাকে খেয়ে ফেলবে। পাথর ফেলে রাখেন, কয়েকদিন পরে দেখবেন পাথর খায়া লাইছে। লোহা ফেলে রাখুন, দেখবেন লোহাকে মাটি গিলে ফেলেছে। এ কারণে মানুষের ভেতরেও গ্রাস ক্ষমতা আছে। এ কারণেই ধনী দরিদ্রকে গ্রাস করে, বড় নেতা ছোট নেতাকে খেয়ালায়, বড় নেতা ছোট নেতাকে খেয়ে ফেলে, বড় পাওয়ার শক্তি ছোটকে গ্রাস করে ফেলে, গ্রাস করে। যে বড় ছোটকে গ্রাস করে ফেলে, এই গ্রাস ক্ষমতা মানুষের ভেতরে আছে। এইটা বের করার জন্য আল্লাহ তাআলা সাদাকার ইবাদত দান করেছেন। যারা যাকাত সাদাকার আমল করবে তাদের গ্রাস ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ধনীরাই খালি সদকা করবে না, দরিদ্রও সদকা করবে, অভাবেও সদকা করবে, সচ্ছলতায় সাদাকা করবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যদি সাদাকা করে তাহলে তার গ্রাস ক্ষমতা যেটা এটা নষ্ট হয়ে যাবে। তার ভেতরে আবদের গুণ, আল্লাহর বান্দার গুণ তার ভেতরে প্রকাশ পাবে। মানুষের ভেতরে বাতাস আছে, বাতাস অক্সিজেন বন্ধ হয়ে গেলে মুহূর্তের মধ্যে মানুষ মরা লাশ হয়ে যায়। এজন্য অক্সিজেনের অপর নাম বলা হয় জীবন। বাতাসের একটা কুপ্রভাব আছে, বাতাসের ভেতরে আড়ম্বরতা আছে। বাতাস দেখায় দিতে জানে। 6 তলা বিল্ডিংকে মাটির নিচে দাবায় দিয়া বলে দেখ আমি পারি। গাছের গুড়া সহ উঠায়া মাইল দূরে নিক্ষেপ করে দিয়ে বলে ঘূর্ণিঝড়ের বাতাস কয় আমি পারি। সাগরের পানিকে শত শত ফিট উপরে উঠায়া দিয়া বলে আমি পারি। মেঘমালাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে চলে যায়, দেখো আমি পারি। আমাদের এলাকায় টর্নেডো হয়েছে, আপনাদের এলাকায় মাঝে মধ্যে টর্নেডো হয়। যেমন আমাদের এলাকার টর্নেডো আমরা দেখতে গেছি সাটুরিয়াতে, দেখতে গেছি। পরে দেখি যে বাতাস টিউবওয়েলকে উঠায়া গাছের সাথে পেঁচায়া রাখছে। বাতাস টিউবওয়েলকে টান দিয়ে উঠায়া গাছের লগে পেঁচায়া রাখছে। ঘরকে উড়ায়া তাল গাছে নিয়ে বাজায়া রাখছে, ঘরের 3 তাল গাছে। বাতাস দেখায় দিতে জানে। এ কারণে মানুষও দেখাইতে চায়। যার ক্ষমতা আছে ও ক্ষমতা দেখাইতে চায়, যার অবৈধ অস্ত্র আছে ও পিস্তল বের করে দেখায় দিতে চায়, যার দেহে বল আছে ও ওর শক্তি প্রদর্শন করতে চায়, যার ভোকাল আছে ও গর্জন দেখাইতে চায়, যার টাকা আছে সুন্দর পোশাক পরে দেখায় দিতে চায়, ব্র্যান্ডের ঘড়ি হাতে দিয়ে দেখায় দিতে চায়, দামি গাড়িতে বসে দেখায় দেয় দেখছস মালটা কি যেটাই বয়ে রইছি, দেখছ না, দেখছস বাড়িটা কি, জিনিসটা কি করছি। মানুষের ভেতরে এই আড়ম্বরতা আছে। মানুষের এই বাতাসের প্রভাবকে দূর করার জন্য আল্লাহ তাআলা মানুষকে কাফন পরার ইবাদত হজ দান করেছেন। এমন একটা ইবাদত যে ইবাদত করার সময় নিজস্ব কোনো ইচ্ছা, নিজস্ব কোনো সময়, নিজস্ব কোনো স্থান চয়ন করা সম্ভব নয়।
যেমন নামাজ নিজের ইচ্ছায় নিজের সময় মতো নিজের পছন্দের জায়গায় পড়ন যায় 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 না কাউকে তুই জানো মিয়া আমি কইতেছি যায় মনে করো যে মসজিদেও পড়তে পারে ইচ্ছা করলে নৌকায়ও পড়তে পারে ইচ্ছা করলে ক্ষেতের আইলের ভিতরেও দাঁড়ায়া পড়তে পারে ইচ্ছা করলে গামছা বিছায়াও পড়তে হ্যাঁ স্যারেছেন বলেন কি পারে ইচ্ছা করলে তায়াম্মুম করেও পড়তে পারে ইচ্ছা করলে ওযু করেও পড়তে পারে নিজস্ব চয়নকৃত জায়গায় ইবাদতটা আঞ্জাম দেওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করেছে তুমি যদি বসে না পারো তো শুয়াও পারো তাও পারবা নিমু যদি দাঁড়ায়া পড়তে না পারো ফাসাল্লি কাঈদান বসে পড়ো বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়া পড়া ফেলো ইশারায় পড়ো তাও নিমু আল্লাহু আকবার মানে কত সুজা করছে নিজের ইচ্ছায় নিজস্ব চয়নের জায়গায় আমি আদায় করার ক্ষমতা আমাকে দান করেছে হ্যাঁ মসজিদে গেলে সব বেশি পাবো সেটা তো ভিন্ন কথা যেমন রোজা আদায় করব আমি গরমের দিন এসি ঘরের ভিতরে এসি ছাইরা দিয়া ঠান্ডা বাতাসের ভিতরেও বসে বসে রোজা সিয়াম সাধনা করার ক্ষমতা আমার যদি থাকে আর যদি আমি করি অবৈধ নয় সুযোগ দান করেছে রোজার মাসে আমি কাম করুম না ঠান্ডা জায়গায় বয়া বয়া আমি রোজা রাখবো অথবা রোজা রাখবো কিন্তু আমি দেশে থাকুম না চিরাং যায় রাখুন সুযোগ আছে সাদাকা যাকাত আমি আমার এলাকায় বিতরণ করুম না গেলাম যায় রোহিঙ্গাকে ভিতরে বিতরণ করে দিব সুযোগ আছে নিজের ইচ্ছা মতো সাদাকাকে আদায় করার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করেছে কিন্তু একটা ইবাদত এমন আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছে যে ইবাদতটা করার সময় নিজের ইচ্ছার পোশাক পরা যায় না আল্লাহর নির্বাচিত কাফন পরতে হয় কবরের ড্রেস যে ইবাদতটা করার সময় নিজের পছন্দের ব্র্যান্ডের জুতা পরা যায় না চপ্পল পায়ে দিতে হয় আল্লাহর পছন্দের মাথায় টুপি রাখা যায় না খোলা আকাশে চলতে হয় খোলা মাথায় আল্লাহর পছন্দের হোটেলে শুয়ে থাকা যায় না 20 কোটি টাকা খরচ করেও যদি কেউ হজ করবার চায় তাতেও তাকে মিনায় আরাফায় মুজদালিফায় আল্লাহর নির্বাচিত জায়গায় নির্ধারিত সময়ে হাজির হইতে হবে তাকেও নির্ধারিত সময়ে আরাফার বাউন্ডারিতে ঢুকতে হবে আর বলতে হবে ফকিরের মতন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক নির্ধারিত জায়গায় যায় তারপরে ধ্বনির মুখে এটা উচ্চারণ হইতে হবে তার ইচ্ছা মতো ঘরে বয়ে বয়ে লাব্বাইক বললে হইব না তার ইচ্ছা মতো যেথায় সেথায় থাকলে হবে না যেখানে আল্লাহ কঙ্কর মারতে বলছে ওখানে যায় তার কঙ্কর মারতে হবে এবার কঙ্কর মারতে যায় যদি তুই মরস মরবি তাও মারবি মিনায় তোকে অবস্থান করতে হবে তোর যদি কষ্ট হয় তাও তুই থাকবি জায়গায় যা করবি নির্ধারিত সময়ের মধ্যে তওয়াফে জিয়ারত কমপ্লিট করবি পাহাড় থেকে পাহাড়ে দৌড়াবি সফা থেকে মারওয়ায় যাবি মারওয়া থেকে সফায় যাবি আল্লাহর নির্ধারিত সময়ে আল্লাহর নির্ধারিত জায়গায় আল্লাহর পছন্দনীয় বেশে আল্লাহর পছন্দনীয় শব্দে উচ্চারণে আল্লাহর পছন্দনীয় চলার ঢঙে ঢঙে বান্দা আউলাকেশ পাগল বেশ দুনিয়ার সবার কাছ থেকে চির বিদায় নিয়ে নিবি সন্তানের কাছ থেকে বিদায় নিবি বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে কাবার দিকে যাবে বলে যাবে আমি যদি মক্কায় মরে যাই আমার লাশটাও কিন্তু আর ফেরত আসবে না
হতে পারে এ বিদায় শেষ বিদায়, কারণ আমি এখন আশিকি মাওলা, আমি আল্লাহর আশিক। এখন তোমাদের কারোর সাথে আমার সম্পর্ক নাই। এইরকম একটা আশিকানা ইবাদতের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। এটা কোনো লাইভ দেওয়ার ইবাদতের নাম না যে কাবা শরীফে যে একখান লাইভ মেরে দিলাম, মুলতাজমে দাঁড়ায় দাঁড়ায় একটা লাইভ বক্তব্য দিলাম, এটার নাম হজ না। ইশকের বিরাট বড় একটা ভান্ডার নিয়ে কাবার সামনে দাঁড়ানোর নাম হলো হজ্জে বাইতুল্লাহ। ইশকের ঝুরি বড় করে নিয়ে যেতে হয়, আরাফার ময়দানে যে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার নাম হজ না। প্রেমের ঝুরি এত বড় নিয়ে যাইতে হয় যে রবের রহমত ঝরাইতে হয় ঝরঝর করে, এটার নাম হলো হজ্জে বাইতুল্লাহ, এক আশিকানা ইবাদত। হ্যাঁ, এই আশিকানা ইবাদত একদল ফরজ হয়, তারা ফরজ আদায় করে এই ইবাদতের নিসবত পাওয়া যায়। যাদের টাকা পয়সা হয়, অর্থকরী যাদের থাকে, এরা বিমান ভাড়া দিয়ে চলে যায়, পরিবারের খাওয়ানোর জিম্মা এগুলো তার যেটা আছে ইন্তজাম করে দিয়ে হজে চলে যায়। হ্যাঁ, একদল তো অর্থ খরচ করে কাবায় গিয়ে এই হজের ফজিলত হাসিল করে ফেলায়, আর বাকিরা যারা যাইতে পারে না বছরে বছরে, অথবা যারা দরিদ্র, তারা এই সময় কাঁদবে আর বলবে, আল্লাহ আমারও তোমার কাবা দেখতে মনে চায়, আমার বাইতুল্লাহর সামনে দাঁড়াইতে মনে চায়, আমার নবীর রওজার পাশে যেতে মনে চায়। কারণ কাবা বাইতুল্লাহ এটার সাথে প্রেম টান শুধু ধনীর না, দরিদ্ররও। কারণ সকলকেই কবরে কাবার দিকে ফিরাইয়াই শোয়ানো হয়। যদি কাবার টান না রয় তো হাদিসে আছে কবরে ফিরিস্তারা রাগ কইরা কাবার থেকে চেহারা ঘুরাইয়া দেয়। তোর তো কাবার টান নাই, তুই আজকে কাবা মুখী কবরে শুইছিস কি লাগা না ফরমান। এ কারণে দরিদ্ররাও কাবার প্রেম প্রকাশ করবে। ধনীরা তখন ইহরাম পরে বাইতুল্লাহ যাবে, খবরের পাতা খুললে এখন দেখা যায় কাফন পরে একদল কাবায় যায়। আমরা যারা দরিদ্র আছি, যারা যেতে পারি না, তাদের করণীয় হলো তখন কাবার প্রেমী কান্দা আর আল্লাহকে বলতে থাকা, ওগো আল্লাহ আমারও একবার তোমার কাবা দেখবার মনে চাই, ওগো আল্লাহ আমারও বাইতুল্লাহ হাজিরা দিতে মনে চায়। আমিও কিন্তু কাবা প্রেমিক, কারণ হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, কাবার প্রেমটা এটা একটা ঈমান। বাবার প্রেম আছে, কাবার প্রেম নাই, তাহলে আসলে তার ঈমান নাই। কাবার প্রেম আছে তো তার ভেতরে ঈমান আছে। যার ভেতরে কাবার প্রেম তার ভেতরে ঈমান আছে। আরে কাবা না, কাবার হিস্সা মসজিদের প্রেম যার ভেতরে আছে, ফাশহাদু লাহুল ঈমান, আল্লাহর রাসূল বলে তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো। কাবার প্রেম। এ কারণেই প্রেমিক বিনে কেউ কাবায় যায় না। টাকা হইলেই কাবায় যাইতে পারে না। বহু ধনী আছে, এদের ধনের পাহাড় আছে, কিন্তু আমেরিকার কানাডা যাওয়ার সুযোগ হয়, বাইতুল্লাহ আল্লাহ তাদের নেয় না, নেয় না। আবার বহু দরিদ্র আছে, তাদেরকে আল্লাহ তাআলা পায়ে হাঁটায় কাবায় লয়ে যায়, পায়ে হাঁটে কাবায় চলে যায়। অথবা আল্লাহ তাআলা তাদেরকে কাবায় নেওয়ার জন্য অন্যদেরকে আদেশ জারি করে ফেলায়। আমার মসজিদের খাদেম সাহেব হজে চলে গেছে, এই তোরে হজ করাই করলি কেমনে, এত টাকার মালিক হলি কেমনে রে? না হুজুর, আমনের মুসল্লি একটা খালি স্বপ্নে দেহের বাপে কয় আমারে হজ করাইতে, না করাইলে নাকি ঝামেলা আছে, এর লেগে হে আমারে করাইতাছে। আমি বললাম তাই নিশ্চয়ই মনে হয় তুই কাবার প্রেমে কখনো কাঁদছিলি। কত কাঁদছি, আমার জায়নামাজের ভিতরে কাবার একটা ছবি আছে, ওইটার সামনে নিয়ে যখন নামাজ পড়ি তখন আমার ভেতরে খালি জ্বালা যন্ত্রণা। বাস্তব
বাস্তব কাবার সামনে লয়ে যদি নামাজ পড়তে পারতাম, এইগুলা খালি জ্বলে, আমি কই জ্বলন্তরে নিবার লাগছে। ইশক মুহাব্বত তোকে টানতাছে, কারণ কাবার সাথে একটা মুহাব্বতের তাআল্লুক, এটা শুধু মানুষের না, আল্লাহর সাথে মুহাব্বত যেমন সব মাখলুকের, নবীর সাথে মুহাব্বত যেমন সব মাখলুকের, কাবার সাথেও মুহাব্বতটা সব মাখলুকাতের। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আর কাবা বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন। এ কারণে মানুষ যখন কাবা ভালোবাসে না, তখন আবাবিল কাবার পাহারা দিয়েছে। এ কাবাকে কখনো কখনো সাপে তওয়াফ করে, কখনো কখনো এই কাবার তওয়াফ হাইওয়ান জানোয়ারে করেছে। এই কাবার প্রেম সকল মাখলুকের ভেতরে কাবার প্রেম আছে। কারণ ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা হুদাল লিল আলামিন, রব্বুল আলামিনের নির্বাচিত ঘর হুদাল লিল আলামিন হলো কাবা বাইতুল্লাহ। সারা দুনিয়া থেকে 5 বেলা কাবার দিকে নামাজ পড়ে, কাবার পরে 120টা করে রহমত ঝরে। যারা তওয়াফ করে সিত্তুনা লিত-তায়েফিন, তাদের 60টা রহমত দান করা হয়। আরবাঈনা লিল মুসাল্লিন, সারা দুনিয়া থেকে কাবার দিকে ফিরে যারা নামাজ পড়ে তাদের 40টা রহমত দান করা হয়। আর যারা কাবা ঘর তাকায় দেখে তাদেরকেও আল্লাহ তাআলা 20টা রহমত দান করে। ইশরিনা লিন-নাযিরিন, শুধু চেয়ে দেখেছে বাইতুল্লাহ, এ কারণে 20 রহমত। এ কারণে প্রতিটা মুমিন বলবে, এই আল্লাহ, আমি তোমার কাবা দেখবার চাই, এটা কামনা করবে। একদল চলে যাবে, আর একদল দূর থেকে বলবে দেখতে চাই। এই কামনার কারণে কবরে তার চেহারা কাবার দিকেই থাকবে, ঘোরানো হবে না। মুহাব্বতের বদলে আশিক হিসেবে কিবলামুখী কবরে ঘুমায় রাখবে। হ্যাঁ, গরিব হওয়ার পরেও যদি ইশক কবুল হয়ে যায়, তো যে কোনো বাহানায় আল্লাহ ডেকে নিয়ে যাবে। এই বিষয়টা এক বুজুর্গের একটি বর্ণনার মাধ্যমে আপনাদের কাছে পেশ করে আমি আজকের মতো আমার আলোচনা শেষ করে দেই। সেটা হলো মাআরিফুল কুরআন তো দুইটা, একটা মুফতি আজম শফি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আর একটা হলো ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় এক আলেমে দ্বীন, বুজুর্গের নাম, আল্লাহ ওয়ালার নাম ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, উনি মক্কা শরীফে গেছেন, যায় দেখে ওনার এলাকার এক গোয়াল চিনেন? গোয়াল চিনেন? স্বর্ণ বেচে। হ্যাঁ রে, কয় গোয়াল, কথা কন্যা কেতায়। গোয়াল চিনেন? গোয়াল কি বেচে? হ্যাঁ, দুধ সংগ্রহ করে গোয়াল। এই ছোট কাজ করে এরকম একজন গোয়াল। উনার এলাকার এক গোয়াল বেটা রাখাল, গরুর রাখাল, উনার এলাকার এই গরুর রাখাল। উনি হজে যায় দেখে যে গরুর রাখাল আরবি ড্রেস বুঝছেন, সুন্দর আরবি জুব্বা পরছে, লাল রুমাল গাদ্দা একটা মাথায় আছে, সুন্দর দামি একটা ফ্লাক্স হাতে, আরবিগের মতো মক্কা শরীফের ভেতরে মসজিদুল হারামের মধ্যে সে মানুষকে গাহওয়া খাওয়াইতেছে, আর তার বাচ্চাটাও তার হাত ধরে ধরে বাপের সাথে সাথে ঘুরতেছে। ওনাকে বললেন, কিরে গোয়াল্লার ঘরের গোয়াল্লা, তুই গোয়াল এনে আইলি কেমনে, এরম কেমনে? গোয়াল বলে, প্রেমের রশি টেনে নিয়ে এসেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। এটা প্রেম লাগাইছিলাম তো, প্রেমে টাইনা লয়ে আইছে আর কি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা পিঁপড়া কাবার সাথে
নবীর সাথে প্রেম লাগাইছে। জালালউদ্দিন রুমি বলে পিঁপড়ার 7 সাগরের ওই পার থেকে কাবার প্রেমে নবীর প্রেমে কান্দে, সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना। জালালউদ্দিন রুমি বলে পিঁপড়ায় কান্দে তো আল্লাহ পিঁপড়ার পিরিত পছন্দ কইরা কবুতর রে বলে, ওই যাস না আমার আশিকটারে পায়ে লস না, উড়াল দিয়ে একটু কাবা মদিনা দেখাস না। আল্লাহু আকবার কবিরা। জালালউদ্দিন রুমি বলে কবুতর পিঁপড়ার গর্তের কাছে যায় বইয়া কয়, বিমান তো আইছে উঠতে পারো না, বিমান তো আয়া পড়ছে দরজায় উঠো না, কামড় দিয়া বসো না, মক্কা মদিনা দেখায়া দেই, রবের নির্দেশ। মানুষের প্রেম যদি কাবার লগে হয় তারে যে কোনো উপায় আল্লাহ লয়ে যায়। ইদ্রিস কান্দলবি বলে তুমি আইলা কেমনে? কয় প্রেম রশিয়ে টাইনা লয়ে আইছে। তাহলে আমার ঘরে চলেন, আপনাকে আমি বর্ণনা করে শোনাবো। বাড়ি লয়ে গেছে, যা বলে আমি একটা দুধ বিক্রেতা, আমি দুধ বিক্রি করি, কিন্তু আমার চোখের সামনে দিয়ে দেখি ইহরামর কাপড় পইরা একদল সফিনাতুল হুজ্জাজের দিকে সাগর পারে যাইতাছে। ভাবলাম জীবনে কোনোদিন কাফন পরা তো আমার সুযোগ হবে কিনা জানা নাই, তবে হাজিরা কাফন পইরা আগের জামানার হজ জাহাজে চড়ে যাইতে সফিনাতুল হুজ্জাজ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার যোগ্যতা তো আমার আছে। কাবায় যাইতে পারুম না, কিন্তু সাগর পারের জাহাজ পর্যন্ত তো হেঁটে যাওয়ার যোগ্যতা আমার আছে। দুধ বেচা বাদ দিয়া হাজিদের দলের পিছে পিছে সফিনাতুল হুজ্জাজ পর্যন্ত চলে গেলাম। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তালবিয়া পড়তে পড়তে আল্লাহর আশিকরা জাহাজে উঠবার লাগছে। একদল কর্মী যারা হাজিদের সেবক হইয়া হাজিদের সুটকেস গুলা যারা জাহাজে উঠাইতেছে, আল্লাহর কাম আল্লাহ করে। আমি দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছি, কিন্তু হঠাৎ করে একজন কর্মী পায়ে ব্যথা, পা পিচ্ছিল খেয়ে সিঁড়ি থেকে গড়ায় আসি নিচে পড়ে যায়, তার পাটা ভেঙে যায়। এবার হাজিদের জাহাজ ছাড়ার সময় হয়ে যাইতেছে, তাড়াতাড়ি করে সামান উঠাইতে হবে। তাই কর্মী ম্যানেজার আইসা বলে, আরে ভাই জীবনে হজে যাইতে পারো কি না পারো তার নাম নাই, কমাস কম হাজিদের সুটকেস গুলা উপরে উঠানোর কাজটা তো তুমি করতে পারো। এই যে নাও, এ কর্মীর পাও ভেঙেছে, তার পোশাকটা তোমার গায়ে পড়াইয়া দিলাম, হাজিদের সেবক হইয়া তুমি একটু কাজ করে দাও। দর্শক হয়ে দাঁড়াইয়াছিলাম, কিন্তু কাবার প্রেম আল্লাহ তাআলা হাজিদের জাহাজে উঠার দরওয়াজা আমার জন্য খুলে দেয়। আমি এবার সুটকেস মাথায় লিয়া উপরে উঠে পড়ছি। উপরে উঠি আর সুটকেস নিচের থেকে উপরে উঠাই, নিচের থেকে উপরে উঠাই। এর ভেতরে একজন হাজি অসুস্থ হয়ে পড়েছে। এই হাজির খেদমত করার কেউ নাই। জাহাজের উপরে যিনি ম্যানেজার, হে কয় তুমি এর খেদমত করো তো একটু। এই খেদমত করতে করতেই এক সময় জাহাজের রশি, জাহাজের মাঝি মাল্লারা স্টেশন থেকে ছুটায়া দিছে, আর আমি তো জাহাজের ভিতরে আটকে রয়েছি। এবার আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব আমারে নামায় দেন। ম্যানেজার কয় না, এখন আর নামান যাইব না, এই অসুস্থ রোগীটার খেদমত তুমি যেহেতু বুঝো ভালো তুমিই করো, হাজিদের খেদমত করো, বেতন পাইবা। আমি মনে মনে ভাবতেছি আমি তো এটাই চাই,
আমি শুধু খেদমত করতে চাই না, আমি তো কাবা দেখতে চাই। মুঝে ফির আত মেরা কর फिर वो मक्का याद आता है, वो काबा याद आता है, वो पर्दा याद आता है। আমি তো আছি দূরে, কিন্তু আমার দিল তো মক্কায় যায় বয়ে রইছে। হে আমারে জাহাজে থাকতে কয়, আমি জাহাজে নাকি? আমি তো তাওফে যাওয়ার জন্য রেডি হয়ে বয়ে রইছি। কয়েকবার খাদেম হয়ে গেলাম, জাহাজে খেদমত করি। এক সময় গোটা জাহাজ কান্নার রোল পড়ে গেল। কয়েক মাস পরে এলান হলো, হাজিরা ওই যে বাতি দেখা যায় মদিনাতুল হুজ্জাজ, এখানেই হাজিরা অবতরণ করবে। এখান থেকেই জেদ্দাহ থেকে সকলে বাইতুল্লাহর দিকে রওনা করবে। সবাই তার সরু সামান রেডি করো। সবাই তো সামান রেডি করতেছে, পাসপোর্ট টিকিট। আমার দিলে যন্ত্রণা হলো, যেই মাওলা সাগর পার করে এইবার আনছে, তিনি আমাকে ফেরত নেওয়ার জন্য আনে নাই। লিগ্যাল পয়েন্টে ওয়েতে আমি বের হতে নাই পারি, কমাস কম সাগরে ঝাঁপা কইরা ভিন্ন পথে তো চলে যায়। এই কারণে হাজিরা নামতেছে জাহাজ থেকে এক লাইনে, আমি জাহাজের পেছন দিক দিয়ে নামলাম আর এক লাইনে, সাগরের ভেতরে ঝাঁপায়া পড়ে গেলাম। ঢেউয়ের বাড়ি আমাকে দূর, বহু দূরে এক পাশে নিয়ে সাগরের কোনায় পৌঁছায়া দিল। তীরে পৌঁছে গেলাম। এক সময় লোকটা বলে সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলায় আমি তীরে পড়ছি, আর আস্তে আস্তে রাতের অন্ধকারে সাঁতরায়া আমি তীর পেয়ে আমি ধীরে ধীরে উপরে উঠতেছি। সাগরের কাছাকাছি জায়গায় একটা বাড়ি, একটা বাসার মতো দেখা যায়, যেই বাড়ির থেকে কান্নার আওয়াজ আসতেছে। একটা বাচ্চা কাঁদতেছে, বাচ্চার কান্নার সুর বাতাসে ভাইসা আসতেছে। আমি ভাবলাম ওখানে জনবসতি আছে, ঘরের কাছে চইলা যাই। মিটি মিটি একটা বাতি ঘরের ভেতরে জ্বলতেছে। কাছে যায় দেখি একটা মহিলা বাচ্চার কান্না থামাইতে পারতেছে না, দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাকে নিয়ে কাঁদতেছে, নিজেও বাচ্চাও কান্দে। আর বাড়ির কর্তা যিনি, তিনি তার গরুর দুধ দহন করার চেষ্টা করতেছে, কিন্তু গরুর দুধ দোয়াইতে সে পারে না, গাভীর দুধ দহন করতে পারে না। বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্দে, তাকে খাওয়ানোর আয়োজন হয় না। গরুর কাছে গেলে পরে গরুর লাত্তি খায়া দূরে চলে আসে। আমি তামাশা দূর থেকে দেখি, ধীরে ধীরে কাছে যায় আওয়াজ দিয়া বললাম, এই ভাই, ওই কাম তোর না, ওই কাম আমার, তুই পারস না? ইশারা দিয়া বললাম, আমারে দে, দেখ কেমনে দহন করে দি। সারা জনম যেই কাম করছি, এই কাম করার চান্স আয়া পড়ছে। আমি ইশারা দিছি, আর এই আরবিও বুঝা ফেলাইছে। সে বালতিটা আমারে দিয়া কয়, তাড়াতাড়ি উপকারটা কর। আমি তো আমার হিকমা কৌশল মতো গরুর পাও পো আটকায়া ঘেচাং ঘেস টেনে টেনে পুরা বালতি বইরা লাই দিছে। বাচ্চারে খাবাইছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। এবার এই লোক কয়, তুই আইছিস করতে রে? কয়, আমি গাঙ্গে বসে আইছি। কয়, না, আল্লাহ তোরে আনছে, কারণ আমার রাখাল ইয়ামান চলে গেছে, আমার রাখাল নাই, আল্লাহ তোরে ভাষায় আমার রাখাল বানাইছে। তুই আমার বাড়িতে যাইতে পারবি না? কয়, না, আমি তো মক্কায় যাবো, তওয়াফে যাবো, আমি তওয়াফে যাওয়ার জন্য আসছি। ওই লোক বলে, তুই অবৈধ তওয়াফ কেন করবি? আগামী জাহাজে তোর বিবি বাচ্চা সহ মক্কার বাসিন্দা হবে। আমার গরুর ফার্মের ম্যানেজার তুই হবি সৌদি, আর তুই একা তওয়াফ করবি কেন? তোর বাচ্চা বিবি সব আল্লাহর ঘর তওয়াফ করবে। আল্লাহু আকবার কাবীরা। ওই এই তো চাকরি একখান পাইলাম, আরব দেশের গোয়াল ম্যানেজার হয়ে গেলাম। এখন এই যে শত শত গাভী দেখা যায়, এগুলো লালন পালন করার দায়িত্ব আমার। আর
আর আমি এখন সৌদিদের মতো অঢেল টাকার মালিক, আমার বাচ্চারাও এসেছে, এইভাবে গোয়ালগিরি করতে যায় আল্লাহ আমার কপাল খুলছে। ফাঁকা সময় যেটা পাই সে সময়টা মসজিদুল হারামে গিয়ে আল্লাহর মেহমানদের খেদমতে আমি লাইগা যাই। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কাবার প্রেম এটা এমন প্রেম, দরিদ্রের দিলের ভিতরেও যদি কাবার প্রেম আইসা যায়, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাকেও কাবায় লয়ে যায়। আর যদি তাকে কাবায় আল্লাহ দুনিয়ায় না নেয়, কম আজ কম কবরে রাখার সাথে সাথে কাবার সাথে তার রহমতের কানেকশন হইয়া যায়। হাদিসের ওই ভাষ্য তার জন্য বাস্তবায়িত হয়ে যায়। তার চেহারা কাবায় রয়, ফেরেশতারা কাবার থেকে ঘুরায় না, তার কবর জান্নাতের বাগান হয়ে যায়। এই যে হুব্বি বাইতুল্লাহ মিনাল ঈমান, শরীয়তে ইসলামের যত ইবাদত আছে, কোন ইবাদত শুধু ধনীর শুধু গরিবের তা না। হজ্জে বাইতুল্লাহ গরিবেরও ইবাদত। হজ্জে বাইতুল্লাহর মৌসুমে গরিবরা প্রেম প্রকাশ করবে ঘরে বৈশা, ধনীরা প্রেম প্রকাশ করবে কাবা বাইতুল্লাহতে যাইয়া। এই ইশকের জন্য, প্রেমের জন্য আল্লাহ মানুষ বানাইছে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং মৌসুমুল হজ চলছে, হাজিরা যাচ্ছে, আর আপনাদেরকে আমি আজকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা কাবা প্রেম প্রকাশের ইবাদত করবেন, দরিদ্র ধনী সকলে মিলে। গেছে সে বারবার যাওয়ার কামনা প্রকাশ করে প্রেমের রশি বাইতুল্লাহ লাগায় দেব। এই প্রেম প্রকাশ যত সবল হবে, আল্লাহ পাকের গোলাম আমরা তত সবল হব। এটাই আল্লাহ পাকের চাওয়া। আল্লাহ তাআলা এই প্রেম ভালোবাসা প্রকাশ পদ্ধতিগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কখনো কখনো মালের প্রেম না, শুধু কাবার প্রেম না, তওয়াফের প্রেম না, সাজদার প্রেম না, কখনো কখনো রবের প্রেমে জীবন দিতে হয়, আর রবের দিন রক্ষা করে প্রেমিক হতে হয়। তখন শাহাদাতের দস্তারখানকেও আপনায় নিতে হয়। এগুলো প্রেম। এই রকমারি প্রেম করার জন্যই আল্লাহ তাআলা যে মাখলুকটাকে বানাইছেন তার নাম হলো ইনসান, যে হবে মাহবুবুর রহমান। সে আল্লাহ পাকের মাহবুব হবে, প্রিয় হবে, এমন এক প্রিয় জায়গা সে পাবে যে অনন্ত অসীম কাল মানুষ হয়ে সে আল্লাহর জান্নাতে আল্লাহর বন্ধু হয়ে রবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রেম প্রীতি বুঝার তৌফিক দান করেন, আর দুনিয়ার প্রেম মায়া জাল থেকে আমাদের বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাকের প্রেমিক হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেন। এ পর্যন্ত বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আর এই প্রেমের পরীক্ষার ধারাবাহিকতা একবার দিয়ে দিবে, শেষ হয়ে যাবে তা না, এর পরম্পরা কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং এই প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে, জীবন দিতেও ইসলামের জন্য সব সময় প্রেমিক হিসেবে রাজি থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? এই বাস এটাই কামনা, এটাই বাসনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।